সীমান্তে বিএসএফের অপতৎপরতা প্রতিরোধে গড়ে তুলতে হবে বিজিবিকে। দেড় দশক ধরে ভারতের সেবাদাসী শেখ হাসিনা সরকার বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবিকে সম্পূর্ণ অকার্যকর একটি বাহিনীতে পরিণত করেছিল। তাদের এই দুর্বলতার সুযোগে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশি নাগরিকদের দেখামাত্র গুলির নীতি অনুসরণ করে। দেড় দশক ধরে বাংলাদেশিদের পাখির মতো গুলি করে হত্যা করছে বিএসএফ। শুধু বিএসএফ নয়, বাংলাদেশের সহযোগিতায় ভারত নাগরিকরা বাংলাদেশে অনুপ্রবেশ করে এদেশে অনেক মানুষকে হত্যা করেছে। ফলে সীমান্তে বসবাসরত বাংলাদেশিদের জীবনের নিরাপত্তা বলতে কিছু ছিল না, অথচ ভারতীয়রা অবৈধভাবে বাংলাদেশে জীবনের নিরাপত্তা বলতে কিছুই ছিল না অথচ ভারতীয়রা অবৈধভাবে বাংলাদেশে জীবনের নিরাপত্তা বলতে কিছু ছিল না বাংলাদেশ নিরাপত্তা বলতে ছিল শুধু ভারতীয়দের। প্রবেশ করলে বিজিবি তাদের গ্রেপ্তার করে তুলে নিয়ে দিত বিএসএফের হাতে। বিএসএফ এবং ভারতীয় নাগরিকদের বাংলাদেশে হত্যার বিরুদ্ধে যে কোনো প্রতিবাদ করেনি হাসিনা সরকার। উল্টো এসব হত্যার জন্য সরকারের পক্ষ থেকে বাংলাদেশিদেরই দায়ী করে বক্তব্য দেওয়া হয়েছে বারবার। বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্য অনুসারে 2009 সাল থেকে গত বছর অনুযায়ী বিএসএফের গুলিতে নিহত হয়েছে 617 বাংলাদেশি। এটা যদি পাকিস্তান করতো তাহলে পাকিস্তানের বিরুদ্ধে কত কী হতো? 617 জন মারা গেছে, হিসাব আছে। মানবাধিকার সংস্থা অধিকার এর প্রতিবেদন বলা হয়েছে, শেখ হাসিনার শাসনামলে সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যদের ধর্ষণ, লুটপাট শিকার হয়েছে অনেক বাংলাদেশি। 5 আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন সরকার গঠনের পরও সীমান্তে বাংলাদেশিদের হত্যা বন্ধ হয়নি। বিভিন্ন পত্রপত্রিকার খবরে প্রকাশিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সীমান্তে উস্কানিমূলক ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের পর তৎপরতা অব্যাহত রেখে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে বিএসএফ। সীমান্তে কাঁটাতারের বেড়া, সৈন্যরক্ষায় সিসি ক্যামেরা স্থাপন সহ নানা ধরনের অবৈধ কর্মকাণ্ড। কাঁটাতারের বেড়া ভারতের তরফ থেকে সীমান্তে বাংলাদেশি হত্যা বন্ধ আশ্বাস দেওয়া হলেও তা কোনো রকম নয়। একদিকে গাছে পানি ঢালা, অন্যদিকে শিকড় কাটা, এরকম কাজ হচ্ছে। 7 ফেব্রুয়ারি চাঁপাইয়ের নবাবগঞ্জের রঘুনাথপুর সীমান্তে বিএসএফ গুলিতে চালিয়ে হত্যা করে বাংলাদেশের কৃষককে। এর আগে গত জানুয়ারি মাসে মাত্র 8 দিনের ব্যবধানে তারা 2 বাংলাদেশিকে গুলি করে হত্যা করে। আজ 20 ফেব্রুয়ারি পর্যন্ত বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠক হবে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে তাদের লক্ষ্যে সীমান্ত সুরক্ষার বৈঠক হবে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে তাদের কোনো সীমান্ত হত্যা শূন্য কোঠায় নামিয়ে আনা হবে। স্পষ্ট হলো, বিজিবিকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সীমান্তরক্ষী বাহিনীর মর্যাদায় পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। প্রতি সরকারের নতজানু ভারত তোষণীতি থেকে বেরিয়ে আসতে হবে। 5 আগস্টের বিপ্লবী চেতনা উজ্জীবিত হয়ে ভারতের আধিপত্যবাদী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বিজিবিকে সেইভাবে গড়ে তুলতে হবে, দিক নির্দেশনা দিতে হবে এবং ভারী অস্ত্রশস্ত্র নিয়ে দিতে হবে এবং বিভিন্ন রকমের ট্রেনিং দিতে হবে এবং আগের মতন ফিরিয়ে নিতে হবে। আজ থেকে 17 বছর আগে যেরকম টাইট ছিল, ভালো ছিল, সেরকমভাবে নিয়ে আসতে হবে। আগে যাক আমাদের বিজিবি, দেশ রক্ষায় সবাই আমরা একসাথে কাজ করি, এটাই শুভকামনা বলে আজকের মতো প্রিয় দর্শক, আমি মোহাম্মদ আলাল আপনাদেরকে কিছু বললাম। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।